বিদায় সবসময়ই কষ্টের, আর সেটা যদি হয় প্রিয় মানুষের তাহলে সেই কষ্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার ভালোবাসার মানুষ, আমার হোম মিনিস্টার কয়েকদিনের জন্য আমাকে ছেড়ে আমার বোনের বাসায় বেড়াতে যাচ্ছে। আমার কিছু কাজ থাকার জন্য তাকে একাই পাঠাতে হচ্ছে, তাই আমি তাকে এগিয়ে দেওয়ার জন্য একটু সাথে যাচ্ছি। যেহেতু বেশ কিছুদিন থাকবে তাই তার প্রয়োজনীয় সব কিছুই এই ব্যাগে করে নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাইতেই একটা অটোর দেখা পেলাম এবং সেই অটোতেই উঠবো বলে তাকে দাঁড় করালাম। রাস্তার পাশে বাড়ি হওয়ার এই একটা সুবিধা, যে কোনো সময় অটো, ভ্যান বা যে কোনো যানবাহন খুব সহজেই পাওয়া যায়। এই চাচার অটো করেই ফেরিঘাট পর্যন্ত যাব বলে এই অটোতেই রওনা দিলাম। যেহেতু বেশ কিছুদিন তার সঙ্গে আমার দেখা হবে না, তাই খুব ভালো করে দেখে নিচ্ছিলাম। তো আমার বাসা থেকে ফেরিঘাট যাবার পথে এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর, চোখের প্রশান্তি এবং মনের প্রশান্তি। আর এই জায়গাটা যে মানুষটা করেছে, যে মানুষটার উদ্যোগে করা হয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর জায়গা আমাদের মান্দাতে তিনি তৈরি করেছেন। রাস্তার দুপাশে এই ফুলের গাছগুলো এবং এই বসার জায়গা দিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছে যে কারো নজর কেড়ে নেবে, এবং পথচারীরা ক্লান্ত হয়ে গেলে এই জায়গাগুলো বসে বিশ্রাম নিতে পারবে। যাই হোক, বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই প্রসাদপুর বাজারে। আহ, এখানেই সেই নির্মিত মুক্তিযোদ্ধাদের স্মরণে তাদের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এই গোল চত্বরের পাশে এই বেলুনগুলো দেখে আমার সেই অতীতের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে ছোটোবেলায় আমরা এই বেলুন নিয়ে কত খেলাধুলা করেছি। যাক, দেখতে দেখতে চলে আসলাম ফেরিঘাট বাজারে। আর এখানে এসে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম যে কখন বাস আসবে আর আমার হোম মিনিস্টারকে বাসে উঠাই দেবো। কিছুটা মনও খারাপ হচ্ছিল যে কিছুদিনের জন্য একা হয়ে যাব, তাই খুব খারাপ লাগছিল। যাক, এই চাচা আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিচ্ছিল আমাদের যাতে কষ্ট না হয়, যেহেতু প্রচণ্ড রোদ ছিল তাই আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিচ্ছিল। অনেকক্ষণ বসে থাকার পর চলে এসেছে সেই কাঙ্ক্ষিত বাস, এবং আমার হোম মিনিস্টারকে আমি সেই বাস উঠাই দিলাম। সে যখন বাসে উঠে যাচ্ছিল কেমন যেন একটা অজানা কষ্ট আমি অনুভব করছিলাম, এবং বারবার মনে হচ্ছিল তার সঙ্গে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি আর করার, আমি আমার কাজের জন্য যেতে পারছিলাম না, তাই তাকে একাই যেতে হচ্ছিল। যাই হোক, তাকে বাসে উঠাই দিয়ে মন খারাপ করে বসে থেকে চা খাচ্ছিলাম। আর এইখানকার চা অনেক টেস্টি হয়ে থাকে। চা খাচ্ছিলাম আর টেনশন করছিলাম যে ঠিক মতো পৌঁছাইতে পারবে কিনা, রাস্তার মাঝে কোনো কিছু হবে কিনা, এই নিয়ে খুব টেনশন করছিলাম। আসলে প্রিয়জন দূরে চলে গেলে মনে হয় এইরকমই কষ্ট অনুভব হয়, এবং এইরকমই এক অজানা টেনশন মনের ভিতরে কাজ করে। যাই হোক, চা খাওয়া শেষ করে আমি খুব কষ্ট নিয়ে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু প্রচণ্ড রোদ ছিল তাই ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না। অবশেষে একটি অটো পেলাম এবং এই অটোতে এই কিউট বাবুকে দেখলাম, এবং তার সঙ্গে একটু দুষ্টামিও করলাম, এবং তার সঙ্গে দুষ্টামির ছলে আমার একটু কষ্টটাকেও একটু ভুলে যাওয়ার চেষ্টা করলাম। বাবুটি খুব কিউট এবং মজার ছিল। যাই হোক, অবশেষে বাসার পথে রওনা দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ। প্রিয়জনকে দূরে রেখে কাদের কষ্ট হয় তারা কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।